নমস্কার। আশা করি সকলেই খুব খুব ভালো আছেন। তো সকলকে আরও একবার স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফে। আজ শুক্রবার, এখন বাজে বেলা ৩টে। এখান থেকেই আজকের ব্লগটি শুরু করছি। তো আজকের ব্লগটি ছিল গ্রামের বাড়িতে এখনো পর্যন্ত যেসব কাজকর্মগুলো হয় সেগুলো নিয়ে। তো এই যে এখন আর কি এখানে ঢেঁকিতে করে চাল কোটা হচ্ছে। এই ঢেঁকিতে করে চাল কোটাটা একমাত্র গ্রামের বাড়িতেই দেখতে পাবেন। তবে গ্রামের বাড়িতেও এখন খুব একটা দেখা যায় না। সময়ের সঙ্গে সঙ্গে এগুলোও বুঝি বিলীন হয়ে যেতে বসেছে। তো তার ভেতরেও যতটুকু আর কি হয়, এখন গ্রামের বাড়িতেও মিক্সার, নানান ধরনের ইলেকট্রিক জিনিস এসে এই চাল কোটাটা প্রায় উঠেই গেছে। তবু আমাদের বাড়িতে এখনো পর্যন্ত ঢেঁকি আছে। আর এই যে আমার মা ছিল, পাশে আমার বৌদি আর মামি মিলে আজকে চাল কুটছে। আসলে পৌষ সংক্রান্তির সময় তো কুটেছে, তারপরেও শীত চলে যাচ্ছে যে, তার জন্য আরেকটু এই যে চাল কোটা হচ্ছে। তবে এখানে আমাদের সবাই মিলেমিশে চাল কোটে। তো আজকে কোটা হচ্ছে মামির চাল, এরপরে আরেকদিন আমাদের কোটা হবে, তারপরে বৌদিদের। আসলে একা একা তো এসব কাজ সম্ভব হয় না, সেই জন্য সকলে মিলে করে। তো এই যে যেগুলো হয়তো আমাদের প্রজন্ম বা আমাদের জেনারেশনে এসে আর থাকবেই না বললেই চলে, এখনই আর কি উঠে গেছে। এই যে মা, মামি, বৌদিরা আছে বলে এখনো এতটুকু দেখা যাচ্ছে। তো আরেকটা কথাও, ঢেঁকিতে চাল কোটার পিঠেটা নাকি সব থেকে ভালো হয়। তো চাল কোটা হয়ে গেছে, এটা ছিল তারপরের দিন, অর্থাৎ শনিবার। এই যে মা রান্না করবে, তার জন্য আর কি জমি থেকে একটা পাতাকপি নিয়ে এসেছে, সেটাই আর কি কুটে নিচ্ছে। তো এই যে মা বলছিল যে কপিটা নাকি যত সরু করে কাটা হবে, কপির রান্নার টেস্টটাও নাকি তত ভালো হবে। তো সেটাই মায়ের কাছে বসে বসে শুনছিলাম আর একটু ভিডিও করেছিলাম। তারপরে এই যে দেখুন আমাদের বাড়ির ছোট্ট মিঠিটা, উনি আবার ওই গাছের মাথায় উঠে বসে আছে। তো সেটা দেখে আমি একটু রেকর্ড করে নিলাম। আর মোবাইলটা যখনই ধরেছি ওনার দিকে, উনি ভাবছে হয়তো ওনারই ছবি তুলছি, তার জন্য হয়তো আরেকটু ভালো করে তাকাচ্ছিল। তো এখন তো শীতের সময়, আর আমাদের বাড়িতে খুব একটা রৌদ্র পড়ে না, তাই জন্য এই যে মাঠ বলতে বাড়ির পেছনেই এসে আমরা বসে আছি সকলে মিলে। আর তারপরে এটা এখন আবার চা আর কি এই যে ডাল ধোয়া হচ্ছে, যে ডালটা দিয়ে বড়ি দেওয়া হবে সেই ডাল ধোয়া। এই ডাল ধোয়ার কাজটা অনেক অনেক কষ্টের বললে চলে। এই যে এই ঠান্ডার মধ্যে এই জলের ভেতরে লেবে আর কি ডাল ধুতে হচ্ছে। আর এই নদীতে ডাল ধুলে নাকি ভালো হয়। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ ধরে এই ডালগুলোকে ধুতে হয়। আসলে যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জেনে থাকবে, আর যে বন্ধুরা শহরে থাকো তাদের তো আর জানার কথা নয়, সেই জন্যই আর কি আমার বলে দেওয়া। তো এই যে কালো কালো এখনো যে আছে, এগুলো বেশ অনেকক্ষণ সময় ধরেই বাছতে হবে। আর এই ঠান্ডার সময় এই যে নদীর জলটা এতটা পরিমাণেই বরফ গলা জলের মতন হয়ে থাকে যে একটু সময় লাগলেই আর কি ঠান্ডা লেগে যায়। তো এই যে মামি ওখানে ধুচ্ছিল অনেকটা সময় ধরেই, তো বলছে যে আমার ঠান্ডা লেগে যাচ্ছে। আর এই ডাল ধোয়ার কাজটাও অনেক কঠিন। এই যে উপর হয়ে একটা একটা করে বেছে পরিষ্কার করতে হয়। আর এই যে আমাদের নিস্তব্ধ স্রোতহীন কোদালিয়া নদী, এও দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো তারপরেও বেশ অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার বেশি হয়েছে এইভাবেই আর কি ডালটাকে পরিষ্কার করা হচ্ছে। এই যে
তো এটাকে কালকে আবার ধোয়ার পরে ভোর ভোর আর কি মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসা হবে। তারপরে একেবারে খুব সকালে এই ডালের বড়িটা দেওয়া হবে। তো এই যে ওখানে মামি এখনো কিছুটা সময় লাগবে এই ডালটা পরিষ্কার করে ধুয়ে নিতে। তো মামি ওখানে ডাল ধুচ্ছিল আর আমি এই যে ওপরে বসেছিলাম। মামি বলছে তুই আমাকে পাহারা দিচ্ছিস, তার মাঝে মাঝে আমি একটু একটু করে ভিডিও করছিলাম। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। এই যে তারপরে বিকালবেলাতে এসছে ফুচকাওয়ালা দাদাটা। তো জানেন তো, আমি এর আগেও বলেছি যে আমরা বেশ গ্রামের ভেতরেই থাকি। তো এই গ্রামের আর কি হাতের কাছে সবসময় এইসব ধরনের খাবারটা পাওয়া যায় না। আর যদিও পাওয়া যায়, আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে 3 কিলোমিটার, এই রাস্তাটা অনেক অনেক খারাপ, যার জন্য এই যে এইসব খাবার দাবার আর কি আসতে চায় না। সেই বাজারের জন্য বসে থাকতে হয় অপেক্ষা করে। তবে বেশ কিছুদিন হয়েছে এই দাদাটা আর কি আসছে। তো যাই হোক, এখন বেশ সপ্তাহে 2-1 দিন খাওয়া হয়ে যাচ্ছে। আর এই যে টক জলটা, যেটা দেখলে আর কি আর মানে মুখে জল না এসে থাকেই না, এমন খুব কম মানুষই আছে। আর এই দাদার ফুচকাটাও হচ্ছে ভারী টেস্টি। তবে এই দাদা খুব একটা গুঁড়ো লঙ্কা ব্যবহার করে না, তাও ফুচকাটা বেশ সুন্দর টেস্টি হয়েছে। তো এই যে আমাদেরকে পাতা দিয়ে দিয়েছে, আমি আর বৌদি মিলে এখন ফুচকা খাচ্ছিলাম। তো এই যে একটা হাসিরও বিষয়, এই একমাত্র ফুচকাওয়ালা দাদা বা কাকুরাই হাতে আর কি বাটি ধরিয়ে রাস্তাতে দাঁড় করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, তাই না বলুন? তো যাই হোক, এই কথাটা আমি মজার ছলেই বললাম, কেউ কিছু মনে করবেন না। তো ততক্ষণে আমরা ফুচকা এই যে দাদা দিয়ে দিয়েছে, এখন খাওয়ার পালা। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল আজকের ব্লগটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এর আগের ভিডিওটাতে আমার অনেক দিদি ভাই ও দাদা ভাইরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে, তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো এইভাবেই যদি সবার ভালোবাসা আমি পাই, তাহলে আমিও আর কি অনেক দূরে এগিয়ে যাওয়ার স্বপ্নটা দেখতে পারবো। তো সেই স্বপ্নটা সফল করার জন্য আমার তোমাদের ভালোবাসা অনেক অনেক প্রয়োজন। তো সেটুকুই আমি আপনাদের কাছ থেকে আশা করব। তো আজ তবে আসি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটা।